এই ভিডিওটা শুধুমাত্র বাংলাদেশের নারীদের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছেন, নারী যারা আছেন তাদের জন্য। একটি ধর্মীয় দল তারা বারবারই বলছে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা নারীদেরকে মাথায় করে রাখবে, নারীরা যেন ঘর থেকে বের হওয়ার প্রয়োজন না হয় তারা সেই ব্যবস্থাটা করবে। তারপরে তারা বলছে যে নারীদের কর্মঘণ্টা তারা 5 ঘন্টায় নামিয়ে নিয়ে আসবে। তো এই কথাগুলোর কিন্তু একটা যোগসূত্র আছে। এই যোগসূত্রটা হচ্ছে যে তারা প্রকারান্তরে একথাই বলছে যে নারীদেরকে তারা ঘরে বন্দি করে রাখবে। এখন প্রথমে আসুন যে 5 ঘন্টা কর্মদিবস, হ্যাঁ, 5 ঘন্টায় আপনি জব করে চলে আসবেন, আপনাকে ফুল পেমেন্ট দেবে। আসলে কি দেবে? যেই কাজের জন্য 8 ঘন্টা বরাদ্দ, সেই 8 ঘন্টার পেমেন্ট কি আপনি 5 ঘন্টা করলেই আপনাকে দিয়ে দেওয়া হবে? নিশ্চয়ই এর মাঝে এরকম অনেক ভিডিও আপনারা দেখে ফেলেছেন। উত্তর হচ্ছে না, সেটা দেয়া হবে না। তারপরে বলা হচ্ছে আপনাদেরকে যেন বাইরে বেরোতে না হয়, হ্যাঁ, সেই ব্যবস্থা তারা করবে। অর্থাৎ তারা বলছে আপনাদেরকে ঘরবন্দি করে ফেলা হবে। তার মানেটা কি? তারা এমন ব্যবস্থা করবে, এমন পরিস্থিতি করবে যে আপনারা আর বাসা থেকে বের হবেন না। এখন আপনারা যদি বাসা থেকে বের না হন তাহলে বিশেষ করে যারা স্বল্প আয়ের মানুষ আছেন, এই ধরনের পরিবারগুলোতে দেখা যায় যে মূল যিনি পুরুষটি থাকেন তিনি বিভিন্ন নেশাগ্রস্ত থাকেন, তিনি ঠিকমতো কাজে যান না, পরিবারের যে সদস্যরা আছে তাদের জীবন ধারণ কীভাবে হবে সেই ব্যাপারটা নিয়ে তারা চিন্তা করেন না। তখন বাধ্য হয়েই এই পরিবারের যে নারীগুলো আছে তাদেরকে কিন্তু কাজে বেরোতে হয়। এখন যদি একটা ধর্মীয় দল এই কথা বলে যে নারীদের আর বাসা থেকে বের হতে হবে না, তাহলে তারা কি করবেন? তারা কি এই সব নেশারু স্বামীরা যারা আছে তাদেরকে রিহ্যাবে দিয়ে ঠিক করে ফেলবে? এটা কি তারা করবে? তারপরে যতদিন পর্যন্ত না রিহ্যাবে তারা ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত সংসারের সব খরচ দেবে? পসিবল? আপনাকে বের হতে হবে, আপনাকে আপনার কাজের জন্য বের হতে হবে, আপনার সংসারের জন্য আপনাকে বের হতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা চিন্তা করুন যে আপনারা কী করবেন। এমন পরিস্থিতি কি আপনারা আপনাদের নিজেদের জন্য ক্রিয়েট করবেন যেখানে আপনি বাসা থেকে আর বের হতে পারবেন না আপনার সন্তানের আহার জোগানোর জন্য? তারপর আরও একটা কথা বলছে, একজনকে দেখলাম, একজন নেতা শ্রেণীও, তিনি বলছেন যে প্রয়োজনে স্ত্রীকে প্রহার করা ইসলাম ধর্মে জায়েজ আছে। তো যেখানে স্বল্প আয়ের যেই সংসারগুলো সেখানে স্বামীরা কথায় না কথায় এমনিতেই গায়ে হাত তোলে, সেখানে এই কথাটা যখন তারা জানবে এবং যখন তারা সেটা একদম অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করবে তখন আসলে পরিস্থিতিটা কী হবে? আপনি তো স্বামীর গায়ে হাতও তুলতে পারবেন না, কারণ স্বামীর পায়ের নিচে নাকি বেহেশত ইত্যাদি। হ্যাঁ, এরপরের যেই ভয়ঙ্কর ব্যাপারটা সেটা হচ্ছে বিজ্ঞ নেতা, তিনি সবচেয়ে বড় নেতা, তিনি রেপ নিয়ে যেই নতুন থিওরি প্রকাশ করলেন, হ্যাঁ, সেই থিওরির পরে বাংলাদেশে যে এ ধরনের দুর্ঘটনা ঘটুক এটা কখনোই কাম্য নয়, কিন্তু তারপরও যদি ঘটে যায় তখন এটার বিচারটা কী হবে? উনি তো বলেই দিয়েছেন যে রেপ আসলে দুজন মানুষ যখন অসৎ হয় তখন রেপের ঘটনা ঘটে। এখন ওনার চোখে তো 3 বছরের যে বাচ্চাটা রেপের শিকার সেও একজন অসৎ মানুষ, সে কারণেই সে রেপের শিকার হয়েছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে ম্যারিটাল রেপকে উনি রেপই বলছেন না। যেই 13 বছরের মেয়েটির বিবাহ হলো আজ 35 বছরের একজন লোকের সাথে, সে যখন বিবাহের রাতে তার স্বামী কর্তৃক জোরপূর্বক যৌন মিলনে বাধ্য হয় তখন আপনি সেটাকে কি বলবেন? সেটা তিনি তো এটা বুঝতেই উনি এটা 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 উনি বুঝতেই পারলেন না যে এটাকে রেপ বলা হয়। তাহলে আপনি এই ব্যাপারটাকে কি বলবেন? তারপর আরও অনেক বিষয়াদি কিন্তু সেই সাথে জড়িত হবে। বিশেষ করে যখন আপনি ওয়াজে শুনবেন এই ধরনের কথা যে বেডি মানুষ রাস্তায়, বেডি মানুষ হাসপাতালে, হ্যাঁ, বাজারে, তারপর বেডি মানুষ স্কুলে, হ্যাঁ, তখন আপনি কি করবেন? এখন আপনার বাসায় যদি বাইরে যাওয়ার মতো লোক না থাকে, অনেক পরিবার এরকম আছেন যাদের স্বামীরা বিদেশে থাকেন, তাদের কিন্তু প্রত্যেকটা কাজ নিজেকেই করতে হয়। বাজারে যেতে হয়, হাসপাতালে যেতে হয়, ওষুধ কিনতে যেতে হয়, এবং শিক্ষার কারণে তো তার বাসা থেকে বেরোতে হবে। তো সেই ক্ষেত্রে কি রাস্তাঘাটে মহিলারা থাকবে না? নারীরা কি বাসা থেকে বের হবে না? মানে ব্যাপারটা কি হবে তাহলে? প্রশ্ন করতে হবে, প্রশ্নগুলো গুছিয়ে করতে হবে যে আমি যাকে নির্বাচিত করতে চাই তাকে নির্বাচিত করলে আমার আসলে কি কি
অপকারিতা হবে, কোন কোন জায়গায় আমি বাধাগ্রস্ত হব, এই প্রশ্নটা করেই তারপর অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং যাকে আপনাদের মনে হয় যে একে নির্বাচন করলে অন্তত মানুষের মতো, শুধু নারী বা মা বোন রূপে নয়, মানুষের মতো আমি একটি সমাজে একটি রাষ্ট্রে চলাফেরা করতে পারবো, সেই মানুষটিকেই আপনারা নির্বাচিত করবেন। বারবারই ওরা বলছে মা বোন মা বোন, মায়েদের কী অবস্থা বাংলাদেশে সেটা তো জানেনি। তো যখন একটা পরিবারে একজন স্বামী তার স্ত্রীকে ইচ্ছামতো মারধর করেন, তখন কি তিনি এটা চিন্তা করেন যে আমার সন্তানের মা তাকে এভাবে মারা যাবে না? এবং বোনদের ব্যাপারে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরের একটা কমন চিত্র, ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু একটা কমন চিত্র কি জানেন? সেটা হচ্ছে বোনদের বিয়ে হয়ে যাওয়ার পর তাদের সাথে এমন একটা আচরণ করা হয় যেন তারা অন্য কোনো পরিবারের, তারা কখনো এই বাড়িটার সাথে বিলংই করে না, তারা কখনো এই পরিবারে জন্মই নেয়নি, তাদের বাবা যেন তাদের বাবা নয়। এবং বাবা মা জীবিত থাকা অবস্থাতে যেমন তেমন, মারা গেলে তো আরও পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যায়। সেখানে সম্পদের ভাগ চাওয়া তো দূরের কথা, আপনি গিয়ে সেখানে ঠিকমতো হয়তো কখনো কখনো বসতেও পারবেন না, আপনার বাবার বাড়িতে আপনাকে সেভাবে ঠিকমতো আপ্যায়িত করা হবে না, আপনার যত্ন করা হবে না। এবং যখন আপনি সম্পদ চাইবেন তখন তো পরিস্থিতি আরও ঘোলাটে। এবং আমার এটা নতুন করে বলার কিছু নেই, নারীরা সবাই এই সব কিছু জানেন। তো তারা তো এই নীল নকশা অলরেডি তৈরি করে ফেলেছেন, হ্যাঁ, যে নারীদের সাথে তারা বলছেন কথাগুলো শুনতে মনে হচ্ছে খুব পজিটিভ, 5 ঘন্টা কাজ করবো, ইয়েই, আমাদেরকে আর আমাদের জীবন ধারণের জন্য চিন্তা করতে হবে না, ইয়েই, আমাদেরকে মাথায় তুলে রেখে দেয়া হবে, ইয়েই। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো নারীকে কোনো কেউ কি মাথায় তুলে রেখেছে? কেউই রাখেনি। ভোট দেওয়ার আগে চিন্তা করুন।